সবাইকে জয় যিশু। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের আগ্রহ আর উৎসাহ দেখে, কেননা কমেন্টে কিছু মানুষ প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করছে। আমি আবারও বলছি যে জীবন্ত ঈশ্বরকে আমরা ধন্যবাদ আর গৌরব ছাড়া আর তো কিছুই দিতে পারবো না, তাই না? তাই আমি প্রার্থনা করি, প্রভু আমাদের এই মুখ থেকে সদা সর্বদা যেন তোমারই ধন্যবাদ, গৌরব আর প্রশংসা বের হয় জীবনের যে কোনো পরিস্থিতিতেই। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানের প্রভুর জীবন্ত বাণীর শিক্ষা। আজকের বিষয় আশার আলো। আজকের বিষয়টা বোঝার জন্য আমি একটা গল্পের সাহারা নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। প্রত্যেকের জীবনেই ভালো আর খারাপ এই দুটো সময় আছে। খারাপ সময় এলে আমরা কিছুই দেখতে পাই না, দেখি শুধু অন্ধকার, তাই না? আমি এখন 4টে মোমবাতি নিয়ে একটা গল্প বলবো। সেই 4টে মোমবাতি খুব ভালো বন্ধু ছিল। প্রথম মোমবাতির নাম শান্তি, দ্বিতীয় মোমবাতির নাম বিশ্বাস, তৃতীয় মোমবাতির নাম ভালোবাসা। এখন হলো কি, প্রথম মোমবাতি শান্তি বলে উঠল, আমি আর থাকতে চাই না, চারিদিকে যা মারামারি অশান্তি চলছে, এই বলে সে নিভে গেল। আশা করি বোঝা যাচ্ছে যে ঘর থেকে শান্তি চলে গেল। এইবার দ্বিতীয় মোমবাতি বলে উঠল, যার নাম বিশ্বাস। আজ মানুষের মধ্যে বিশ্বাস নেই, না আছে বিশ্বাসের প্রয়োজন, তাই আমিও থাকবো না, এই বলে সেও নিভে গেল। এইবার তৃতীয় মোমবাতি ভালোবাসা বলে উঠল, আমিও চলে যাব, আমি থাকতে চাই না, কারণ আজ মানুষ এতটাই ব্যস্ত যে তাদের একে অপরকে ভালোবাসার সময় পর্যন্ত নেই, এই বলে সেও নিভে গেল। আশা করি বোঝা যাচ্ছে তো যে ঘর থেকে এই শান্তি, বিশ্বাস আর ভালোবাসা সরে গেল। চিন্তা করুন সেই ঘরের কি ভয়ঙ্কর অবস্থাই না হবে, তাই না? কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কেননা সেই ঘরের মধ্যে চতুর্থ মোমবাতিটা তখনও জ্বলছিল। তখন সেই ঘরের একটা মানুষ সেই চতুর্থ মোমবাতিকে জিজ্ঞাসা করলো যে ওই 3টে মোমবাতি নিভে গেল, কিন্তু তুমি এখনো জ্বলছো কিভাবে? চতুর্থ মোমবাতি বলে উঠল, আমি হলাম আশা, আমি শেষ পর্যন্ত জ্বলব। যদি কেউ আমাকে ধরে রাখে তবে আমি আমার ক্ষমতায় ওই 3টে নিভে যাওয়া মোমগুলোকেও আবার জ্বালিয়ে দিতে পারবো। আমার গল্প এখানেই শেষ। আশা করি বোঝাতে পারলাম যে এইটা গল্প হলেও এইটা ঈশ্বরের জীবন্ত শিক্ষার বেলায় সম্ভব হতে পারে। কেননা লেখা আছে লুক 18 অধ্যায় 27 পদে, তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরেরই সাধ্য। হালেলুইয়া। ঈশ্বরের কাছে সমস্তই সম্ভব, কিন্তু কখন? আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 35-36 পদ, অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহাপুরস্কার যুক্ত, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। অর্থাৎ সেই সাহস আমাদের ত্যাগ করলে হবে না, যা পুরস্কার যুক্ত নয়, মহাপুরস্কার যুক্ত। ধৈর্যে আমাদের প্রয়োজন আছে, অর্থাৎ সেই আশার আলো যা কখনোই আমাদের জীবন থেকে নিভতে দিলে চলবে না, যা আমাদের প্রভুর জীবন্ত বাক্যের মধ্যে থাকা উচিত। কেননা প্রভুই হচ্ছে সেই জ্যোতি যা আমাদের ঘরের, আমাদের জীবনের সমস্তই অন্ধকার দূর করে দেবে। আমরা দেখি যোহন 8 অধ্যায় 12 পদ, যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। হালেলুইয়া। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, সমস্যা যতই আসুক না কেন, যিশুর নামে সমস্তই পরিবর্তন হতে বাধ্য আর হবেও। কেননা যে বিশ্বাস করে শুধুমাত্র সেই মহিমা দেখবে। যে কেউ প্রভুর উপর নির্ভর করে, যে কেউ প্রভুর বাক্যের উপর আশা রাখে, সে মহিমা দেখবে। দেখি তো তাদের বাক্য কি বলছে। আমরা দেখি হিতোপদেশ 23 অধ্যায় 18 পদ,
কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হইবে না। অর্থাৎ শেষ ফল অবশ্যই ভালো হবে, সে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, কারণ প্রভুই বলেছেন যে তোমার আশা ছিন্ন হবে না। হালেলুয়া। অবশ্যই সেই আমাদের আশার আলো অর্থাৎ প্রভুর জীবন্ত বাক্য একদিন আমাদের ঘরের সমস্ত অন্ধকার দূর করে দেবে। আমাদের দেখতে হবে যে বাক্য আমাদের কী বলছে। আমরা দেখি হিতোপদেশ 24 অধ্যায় 13-14 পদ। হে বৎস, মধু খাও, যেহেতু তাহা উত্তম, মধুর চাক খাও, তাহা তোমার রসনায় মিষ্টি লাগে, জানিও তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ। তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না। অর্থাৎ এখানে ঈশ্বর প্রজ্ঞাকে মধুর সঙ্গে তুলনা করে বুঝিয়েছেন। প্রজ্ঞা অর্থাৎ ঈশ্বরের জ্ঞান, যা শুধুমাত্র তার শিক্ষা থেকেই আমরা সংগ্রহ করতে পারবো। আর যদি আমরা তা খুঁজে নিয়ে নিজেদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের আশা ছিন্ন হবে না। আমেন। অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হবে। তাই তো আমি এক কথা বারবার বলি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আমরা দেখি যাকব কি বলেছিলেন। আমরা দেখি যাকব 5 অধ্যায় 10-11 পদ। হে ভাতৃগণ, যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন, তাহাদিওকে দুঃখভোগে ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো। দেখো, যাহারা স্থির রহিয়াছে তাহাদিওকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। অর্থাৎ যখন আমাদের খারাপ সময় উপস্থিত হয়, তখন আমাদের তার বাক্যের উপর বিশ্বাস করে ধৈর্য ধরে থাকতে হবে, যা আমরা পুরাতন নিয়মের ভাববাদীদের জীবনে আমরা দেখতে পাই। তাই তো শুধু পড়লে হবে না বাইবেল, কিন্তু শিখতে হবে, জানতে হবে যে কোন পরিস্থিতিতে কি করা উচিত। কেননা শয়তান কখনোই চাইবে না যে আমরা প্রভুর পথে আশা আর ধৈর্য নিয়ে চলি। কেননা ঈশ্বরের বাক্য মারাত্মক শক্তিশালী। আমি আবারও বলছি, ঈশ্বরের বাক্য মারাত্মক শক্তিশালী যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে। তো আমরা দেখি 2 তিমথিও 2 অধ্যায় 15 পদ। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। আমি আবারও পড়ছি, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। আশা করি বোঝা যাচ্ছে। আর তাই তো সাধু পৌল বলেছিলেন, আমরা দেখি 2 থিসলনিকীয় 2 অধ্যায় 15 পদে, অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তাহা ধরিয়া রাখো। হালেলুইয়া। তাহলে বোঝা যাচ্ছে যে প্রভুর পথে স্থির থাকা আমাদের কতই না দরকার, তাই না? তাই তো আমি বারবার বলছি যে জীবনে যাই হোক না কেন, আমাদের জীবনে আশার আলোকে নিভতে দিলে হবে না, যা শয়তান সবসময় চাইছে। মাথায় রাখতে হবে যে এখন আমি যে পরিস্থিতিতে আছি সেইটা আমার অতীতের কর্মফল। আমি আবারও বলছি, মাথায় রাখতে হবে যে এখন আমি যে পরিস্থিতিতেই আছি সেইটা আমার অতীতের কর্মের ফল। আর কাল আমি কোথায় পৌঁছাবো, আমার কি হবে, তা ঠিক করবে আমার আজকের কর্মের ফল। তাই আর দেরি না করে আমাদের উচিত আজ থেকে নয়, এখন থেকেই আমরা ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি দৃষ্টি দিই, মনোযোগ দিই, ঈশ্বরের বাক্য গ্রাহ্য করি আর ধৈর্য ধরে পালন করি। আর এই মুখ থেকে কি হয়েছে, কেন হয়েছে না বলে শুধুমাত্র এই মুখ থেকে জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ দিই। মাথায় রাখতে হবে যে মুখে বলা সোজা, কিন্তু কাজে করা অত সোজা নয়। তাই সদা সর্বদা প্রার্থনা করতে হবে যে প্রভু গো, তোমার পথে চলার বুদ্ধি, জ্ঞান আর শক্তি তুমি আমাদের দাও। যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আমরা দেখি কলসীয় 3 অধ্যায় 16-17 পদ। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করো, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। হালেলুইয়া। তাহলে বোঝা যাচ্ছে তো যে আমাদের এই মন্দ যুগে কি করণীয়, তাই না? আজ এখানেই আমি ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষা সমাপ্ত করলাম। ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেক খ্রিস্ট ভাই বোনদের সঙ্গে থাকুক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।